বলেই সবাই হানাফি মাযহাবের অনুসরণ করে চলে আসছেন। সুতরাং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হানাফি মাযহাবের অনুসারী, ওলামায়ে কেরাম হানাফি মাযহাবের অনুসারী। আজকাল হয়তো কিছু মানুষ নিজেরা মাযহাব অনুসরণ করে না বলে দাবি করতে চায়, আসলে তাদের এই দাবির কোনো যুক্তি নেই। মাযহাব না মেনে চলার মতো কোনো সুযোগ নেই। আমি সে বিষয়ে আজকে আলোচনায় যেতে পারছি না, সে সময় তাহাতে নেই। সার কথা বলব যে হানাফি মাযহাবের আইম্মায়ে কেরাম সামনে সিদ্ধান্ত হচ্ছে ইযা সাবাতাল ইমানু ফি বালাদিন লাযিমা সাইরান নাস, কোন একটা দেশে যদি 4 কথা প্রমাণিত হয় তাহলে সব মানুষের, সব মুমিন মুসলমানের উপরে তার আবশ্যকীয় হয়ে পড়ে। মানে রোজার চাঁদ যদি দেখা যায় তাহলে রোজা রাখতে হবে, ঈদের চাঁদ যদি দেখা যায় প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নিতে হবে। একইভাবে এই কথাগুলো মালিকি মাযহাবেও রয়েছে, এই কথাগুলো হাম্বলি মাযহাবেও রয়েছে। এইভাবে এই 3টা মাযহাব জমহুরে ফুকাহার চূড়ান্ত সিদ্ধান্ত এটা। সুতরাং আমরা এই 3 মাযহাবের জমহুরে ফুকাহার এই সিদ্ধান্তকে আমরা সামনে রেখে, মাথায় রেখে আমরা সামনে অগ্রসর হতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। কারণ জমহুরে ফুকাহার সিদ্ধান্ত যেখানে আছে সেখানে আমাদের কিছু বলার, কোনো কিছু করার সুযোগ, কোনো বিবেচনার সুযোগ থাকে না। যেহেতু সেই ইমাম আযম আবু হানিফার মতে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মতে, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহি আলাইহির মতে এবং ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহির মতে, এভাবে বড় বড় ফুকাহা এবং হানাফি মাযহাবের যারা ছিলেন, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ, তারপরে মালিকি মাযহাব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ, সেই ইমামদের সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে সারা দুনিয়ায় যে কোনো জায়গায় একবার তার কথা প্রমাণিত হবে, সারা বিশ্বের সকলে সেই অনুযায়ী যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হবে। এই সিদ্ধান্ত